আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটা ঘটনা নিয়ে উপস্থিত হলাম। বাগেরহাটের ঘটনা। চিন্তা করেন, একটা মেয়েদের ভাষ্যমতে যে মেয়েটাকে ২ মাস আগে দেখাশোনা করে অলংকার দিয়ে গেছে। তারপরে ঈদের পরে এসে তারা আনুষ্ঠানিকভাবে মেয়েটাকে তুলে নিবে। হুট করে ছেলেটা বিয়ের দিন মেয়েটাকে দেখে তার পছন্দ হয়নি। তো পছন্দ না কারণে সে বিয়ে করবে না। এইজন্য স্বাভাবিক মেয়ে পক্ষ তাদের তো মাথা ঠিক থাকার কথা না। একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়েটা যদি ভেঙে যায় বিয়ের দিন তাহলে অবস্থাটা কীরকম হতে পারে? তখন মেয়েপক্ষ উত্তেজিত হয়ে বরপক্ষের উপর হামলা করে, এতে বরের দুলাভাই নিহত হয়। এই জেরে যেহেতু একজন মানুষ মারা গেছে, তারা পুলিশের কাছে মামলা করেছেন। পুলিশ মেয়ের বাবাসহ বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে এই মৃত্যুর কারণ জানার জন্য, বা প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা নেবে। আপনারাই চিন্তা করেন এখানে প্রবলেমটা কার? আপনার মেয়ে পছন্দ হয় না, ২ মাস আগেই তো দেখা হয়েছে। তাহলে বিয়ের দিন কেন এই ঘটনা ঘটাতে হবে? এটা কি কোনো সুস্থ মন মানসিকতার একটা ফ্যামিলি হইতে পারে? মেয়েটার যেহেতু বিয়ে, তাদের কি একটা খরচপাতি হয় না? একটা মান-সম্মানের ব্যাপার না? হুট করে মন চেঞ্জ করলাম যে না ভালো লাগতেছে না, আমি আরেক জায়গায় বিয়ে করব। এটা বিয়ের দিন কেন? এটা তো আপনার আগে চেঞ্জ করা উচিত ছিল। সত্যি ব্যাপারটা খুবই মর্মান্তিক। এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার যারা চিন্তাভাবনা করছেন যে যা ইচ্ছে তাই হোক, বা কোনো চিন্তাভাবনা নাই, কোনো মান-সম্মানের বিষয় নাই, পাড়া-প্রতিবেশী, ফ্যামিলি কোনো কিছুই চিন্তা নাই, হুট করে আমার মন চেঞ্জ হলে যা ইচ্ছে তাই করব। এই ধরনের চিন্তাভাবনা যারা করেন এখনই সরে আসেন। অবশ্যই সুস্থ স্বাভাবিক চিন্তা করেন। এই যে ছেলেটার ফ্যামিলি আজকে যে অবস্থাটা, এই হাতাহাতিটাই হবে কেন? প্রবলেমটাই তৈরি হবে কেন? মেয়েটা আজকে কত বড় বিপদে পড়লে এই মেয়েটার বিয়ে হওয়াটা নিয়ে একটা প্রবলেম হবে। শুধু কি ছেলেটা বেঁচে গেল? ছেলেটার বোনের হাসব্যান্ড পর্যন্ত মারা গেছে, তার ৪ টা মেয়ে আছে। চিন্তা করেন যে একটা ভুল ডিসিশন মানুষকে কোথায় নিয়ে যায়। কাজেই একটু চিন্তা ভাবনা করে, কথাবার্তা বুঝে, তারপরে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। ভুলভাল ডিসিশন নিয়ে ২ টা ফ্যামিলিকেই বিপদের মধ্যে ফেলবেন না। আশা করি সবাই আমার সাথে একমত হবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।